হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শিবে আবু তালিবে অবস্থানকালে তিনার নিকট কুফাবাসীদের মধ্য থেকে একের পর এক চিঠিপত্র আসতে শুরু করল। যখন একের পর এক চিঠিপত্র আসছে, ওই চিঠির মাধ্যমে তিনাকে কুফায় আমন্ত্রণ জানাচ্ছে কুফাবাসীরা। তিনাদের মন্তব্য ছিল হুজুর, আমাদের কুফা নগরীতে কোনো নেতা নাই, ইমাম নাই। আপনি যদি ইমাম হয়ে আমাদের নিকট অবস্থান করেন, আসেন, তাহলে আমরা হকের মধ্যে সমবেত হতে পারবো বলে বিশ্বাস করছি, বলি সুবহানাল্লাহ। এভাবে যখন ওই কুফাবাসীরা পত্রের মধ্যে লিখেছিলেন, হুজুর আপনি যদি কুফা নগরীতে আসেন, হুজুর আমরা হকের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবো, আমরা নামাজি হতে পারবো, আমরা হক চিনতে পারবো, আমরা হাকিকাতুস সালার নামাজ পড়তে পারবো। হুজুর আপনি আমাদের নিকট ইমাম হয়ে আসেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তখন নোমান ইবনে বাশির ছিলেন কুফা নগরীর শাসনকর্তা ছিলেন, তিনি কুফা নগরীর ইমাম ছিলেন। তিনরা বলছে, আমরা নোমান ইবনে বাশিরের পিছনে জুমার নামাজ আদায় করি না, আমরা তাকে অনুকরণ করি না। যখন বছরের ঈদের নামাজ আছে, ঈদুল ফিতর আছে, ঈদুল আযহা যখন আসে, আমরা তার পিছনে এই দুই ঈদের নামাজ তার পিছনে পড়তে আসি না। দুই ঈদের নামাজ তার পিছনে পড়তে আসি না, কারণ আমরা তাকে ভালোবাসি না। হুজুর আপনি আসেন, এটা যদি আমরা সুনিশ্চিত হই, তাহলে হুজুর আমরা নোমান ইবনে বাশিরকে কুফা নগরী থেকে বিতাড়িত করব, আর আপনাকে আমরা মনে প্রাণে ইমাম বলে আমরা স্বীকার করে নেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এটা ছিল কুফাবাসীদের পত্রের অন্যতম মুদ্রা কথা, এটা কুফাবাসীদের মনের কথা। এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দিক ওদিক শত চিঠি যখন তিনার নিকট কুফাবাসীদের মধ্য থেকে গিয়েছিল, এই সময় মক্কার প্রধান সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রমুখ সাহাবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর যেই সকল কুফাবাসী আপনার জন্য পত্র লিখেছে, ওই কুফাবাসী আপনার জন্য বিদ্রোহ করবে। যে হাত দিয়ে তারা পত্র লিখেছিল, ওই হাত দিয়ে আপনার জন্য বিষাক্ত তলোয়ার উঠবে। হুজুর আপনি কুফা নগরীতে আগমন করিয়েন না, যদি আপনি কুফা নগরীতে আগমন করেন, তারা আপনার বিদ্রোহ করবে, আপনার অস্তিত্ব কি দেবে, মিছিয়ে দেবে। এরপরে একদল সাহাবী বলল, আরেকদল সাহাবী বলল, হুজুর আপনি কুফা নগরীতে যান, আমরা আপনাকে অনুসরণ করব। যেভাবে একটা গাছের পাতা যেমন কি করে রাখে, জড়াও করে রাখে, আকৃষ্ট করে রাখে, ঘেরাও করে রাখে, জমিনের মাটিগুলোকে যেভাবে ঘাস কি লেগে থাকে, হুজুর ওই ঘাসের মতো করে, ওই গাছের পাতা মনে করে আমরা আপনাকে অনুকরণ করব যদি আপনি ওই কুফা নগরীতে আগমন করেন। বলি না সুবহানাল্লাহ। ওই কুফা নগরীতে যদি আপনি আগমন করেন, হুজুর আমরা আপনাকে অনুসরণ করব, আপনার হাতে হাত রেখে ওই নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করব যদি আপনি কুফায় আগমন করেন। একদল সাহাবী বলেছে, প্রধান সাহাবী বলেছে, হুজুর আপনি কুফায় যায়েন না, কারণ কুফাবাসীরা মানুষ ভালো না, তারা আপনার বিরুদ্ধে কঠিন তলোয়ার তুলে নেবে, আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। আরেক দল সাহাবী বলছে, হুজুর আপনি যদি যান, তাহলে আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করব, আপনাকে অনুসরণ করব, আপনার সঙ্গ ছেড়ে দেব না। তাহলে দুইজন সাহাবী, দুই ধরনের কথা, দুই ধরনের মন্তব্য। এরপরে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবর্গজন সাহাবায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে একটা মিটিং করলেন। যেমন আমাদের কোনো ছেলে সন্তানদের বিবাহ হলে আমরা আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে নিয়ে একটা মিটিং করি না? করি কি করি না? অবশ্যই করি। যেমন আমাদের মসজিদের যদি কোনো কার্যক্রম, একটা মনে করেন 10টা পাখা নষ্ট হয়ে গিয়েছে, এখন পাখার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, মসজিদের কিছু কাজের দরকার আছে, টাকার প্রয়োজন, তখন আমরা কমিটি সবাই ঐক্যবদ্ধ হয়ে মিটিং করি কি করি না? অবশ্যই মিটিং করি। ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফা নগরীতে যাওয়ার জন্য তিনি কি করলেন, সাহাবায়ে কেরাম এবং পরিবর্গজন সবাইকে নিয়ে মিটিং করলেন। মিটিং করার পরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে
ইমাম হুসাইন যাবে না, ইমাম হুসাইনের হয়ে মুসলিম ইবনে আকিলকে ওই কুফা নগরীতে প্রেরণ করবে বলি সুবহানাল্লাহ। এরপরে মুসলিম ইবনে আকিল তিনাকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, ওগো মুসলিম ইবনে আকিল, ওগো মুসলিম ইবনে আকিল, তুমি আমার হয়ে ওই কুফা নগরীতে প্রবেশ করো, আমার হয়ে ওই কুফা নগরীতে চলে যাও। মুসলিম ইবনে আকিল আর দেরি করলেন না, তিনি স্বাচ্ছন্দ্যের সাথে, বীরত্বের সাথে, বিষাক্ত হাতে তলোয়ার নিয়ে তিনি তিনার মা হারা দুইজন সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে সাথে করে তিনি হাঁটি হাঁটি পা পা করে ওই কুফা নগরীতে পৌঁছে গেলেন। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ওই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুই পুত্র মুহাম্মদ আর ইব্রাহিম তাদেরকে নিয়ে যখন ওই কুফা নগরীতে প্রবেশ করলেন, আগমন করলেন, মুসলিম ইবনে আকিলকে কুফা নগরীর মানুষেরা দেখে, কুফা নগরীর মানুষেরা দেখে মুসলিম ইবনে আকিলকে স্বাচ্ছন্দ্যের সাথে ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে তাকে কবুল করলেন। কবুল করার পরে মুসলিম ইবনে আকিল যখন কুফা নগরীতে প্রবেশ করলেন, তিনার সত্যবাদী, তিনার চরিত্র দেখে ওই মুসলিম ইবনে আকিলের হাতে প্রথম দিন 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। প্রথম দিন কতজন? 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের হয়ে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। কতজন? 40,000। এরপরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক যখন তিনি ওই কুফা নগরীতে অবস্থান করছেন, কুফাবাসীরা সবাই মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করতে করতে এক পর্যায়ে সমগ্র কুফাবাসী মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই কুফা নগরীতে জিনার হাতে ক্ষমতার আসন ছিলেন, জিনার হাতে ক্ষমতা ছিল নোমান ইবনে বাশির, ওই মুসলিম ইবনে আকিলের বিন্দু পরিমাণ বিদ্রোহ করার সুযোগ ছিল না, কারণ নোমান ইবনে বাশির জানতো ওই মুসলিম ইবনে আকিল খুবই ক্ষমতাশীল। ঠিক কিনা বলেন? ওই মুসলিম ইবনে আকিল ছিল খুবই বীরত্বের বীর ছিলেন। ওই মুসলিম ইবনে আকিল তিনার অস্ত্রের সাথে নোমান ইবনে বাশিরের কোনো সৈন্য টিকবে না। ওই নোমান ইবনে বাশির ভীত হয়ে গেলেন। এক পর্যায়ে আর নোমান ইবনে বাশির মুসলিম ইবনে আকিলের বিদ্রোহ করার আর সুযোগ পেল না, কারণ মুসলিম ইবনে আকিল একজন সাহসী ছিলেন, বীর ছিলেন, শক্তিশালী ছিলেন। তিনার তলোয়ারের সামনে নোমান ইবনে বাশিরের একজন সৈন্য 1 মিনিটও টিকতে পারবে না। সেটা পৃথিবী ওই কুফাবাসীর কেউ না জানলেও যিনি বেশি জানেন তিনি কে? নোমান ইবনে বাশির। সেই জন্য তিনি যখন মুসলিম ইবনে আকিল সেখানে ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করাতে এক পর্যায়ে মুসলিম ইবনে আকিল ওই কুফা নগরীর একজন অন্যতম শাসনকর্তা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলিনা। এরপরে এক পর্যায়ে যখন নোমান ইবনে বাশির আর ক্ষমতা সাজাইতে পারছে না, বিদ্রোহ করতে পারছে না, এই পর্যায়ে ইবনে জিয়াদ এবং ইয়াজিদ জানতে পারল কুফা নগরীর সমগ্র কুফাবাসীরা মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। চতুর্পাশে তাল্লাশি জানার পরও, তদন্ত করার পরও জানতে পারলেন নোমান ইবনে বাশির একদিনের জন্য, 1 মিনিটের জন্য বিদ্রোহ করতে পারলো না। এই ধরনের কথা যখন ইয়াজিদ জানতে পারলেন, ইয়াজিদ জানার পরে তখন ইয়াজিদ কি করলেন? নোমান ইবনে বাশিরকে ওই কুফা নগরী থেকে বের করে দিলেন। কি করে দিলেন? তার থেকে ক্ষমতার আসন কেড়ে নিলেন। নেওয়ার পরে ইবনে জিয়াদ, বসরা নগরীর ইবনে জিয়াদ ছিল, সে খুবই ডাকাত প্রকৃতির মানুষ ছিলেন, সন্ত্রাসী ছিলেন। আমাদের এলাকার মধ্যে হয়তো বিভিন্ন এলাকার মধ্যে কিছু গুন্ডা, মনে করেন কিছু খারাপ ছেলে, মন্দ ছেলে আছে কি আছে না? বলেন, আছে কি আছে না? ঠিক ইবনে জিয়াদ ওই প্রকৃতির একজন ছিলেন, তার চাইতে জঘন্য ছিলেন। ইবনে জিয়াদকে ইয়াজিদ বলল, তুমি তাড়াতাড়ি কুফা নগরীতে চলে যাও, কারণ কুফা নগরীর সমগ্র মানুষগুলো মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলছে। আয় হায় সর্বনাশ, তুমি তাড়াতাড়ি যাও। ইবনে জিয়াদ কি করলেন? প্রতারণামূলক তিনি হেজাজি পোশাক পরিধান করে তিনি কি করলেন? অসংখ্য তিনার সৈন্য দলবল নিয়ে তিনি কুফা নগরীতে আগমন করলেন।
কখন আগমন করছে? মাগরিবের পর, এশারের আগে, যখন আসমানে কোনো আলো নাই, সূর্য নাই, আলো নাই, সেই অন্ধকারচ্ছন্ন সময় তিনি হেজাজি পোশাক পরিধান করে ওই কুফা নগরীতে কি করলেন? প্রবেশ করলেন। কুফা নগরীর মানুষরা তো জানতে পারলো ইমাম হুসাইন আসবে বলেছে, এটা তো আমরা জানি, কখন আসবে সেটা তো আমাদেরকে বলে নাই। এদিকে হেজাজি পোশাক পরিধান অবস্থায় ইবনে জিয়াদকে দেখে তেনারা ইমাম হুসাইন মনে করে তিনাকে অ্যাকসেপ্ট করলেন। নারে তাকবীরের প্রতিধ্বনিতে সেই মক্কা, সেই কুফাবাসীর এলাকার সবাই তিনাকে সংবর্ধনা দিয়ে কবুল করলেন। তিনি যখন গভর্নর হাউসের মধ্যে দূর মেরে যখন উঠে গেলেন, উঠে যাওয়ার পরে তিনার হেজাজি পোশাক মাথা থেকে খুললেন, শরীর থেকে খুললেন। খোলার পরে ওই গভর্নর হাউস থেকে তিনি ঘোষণা করলেন, ও কুফাবাসী শুনে রাখো, ও কুফাবাসী, তোমরা আমাকে হুসাইন মনে করে গ্রহণ করেছ। আমি হুসাইন নয়, আমি ইবনে জিয়াদ বসরা নগরীর শাসনকর্তা ছিলাম। আমাকে ইয়াজিদ এই কুফা নগরীর শাসন ক্ষমতা আমার হাতে দিয়েছে। নোমান ইবনে বাশিরকে এই কুফা নগরী থেকে বের করে দিয়েছে। এরপরে আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? গভর্নর হাউস থেকে তিনি ভাষণ দিলেন, এই কুফাবাসীরা শুনে রাখো, তোমরা ইয়াজিদকে রাগান্বিত করেছো, নারাজ করেছো, আমি ইবনে জিয়াদকে নারাজ করেছো, কারণ তোমরা মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছো। সেই জন্য আমি ইয়াজিদ, আমার নেতা ইয়াজিদ, আমি ইবনে জিয়াদ, আমাদের সৈন্যগুলো তোমাদের উপর রাগান্বিত, নারাজ। এক পর্যায়ে এই ঘটনা যখন খুলে বললেন, তখনই বলছে, আগামীকাল সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্তে যদি তোমরা মুসলিম ইবনে আকিলের বায়াত থেকে যদি বিচ্যুত না হও, পৃথক হয়ে না যাও, প্রত্যাখ্যান না করো, তাহলে তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। ও কুফাবাসী শুনে রাখো, আগামীকাল সূর্য উদয় হওয়ার আগ মুহূর্তে যদি তোমরা মুসলিম ইবনে আকিলের বায়াত থেকে যদি তোমরা প্রত্যাখ্যান না করো, তোমরা যদি মুসলিম ইবনে আকিলের ভালোবাসা যদি অন্তর থেকে বের করে না দাও, আগামীকাল সূর্য উদয় হওয়ার পর তোমাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হবে, তোমাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হবে, তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে মেরে ফেলা হবে, তোমাদের স্ত্রীদের ইজ্জত লুণ্ঠন করা হবে, তোমাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। বুঝছেন? এরপরে সঙ্গে সঙ্গে মুসলিম ইবনে আকিলের হাতে যারা বয়াত গ্রহণ করেছিল, এই ভাষণ শুনে কুফাবাসী কিছু লোক সঙ্গে সঙ্গে মুসলিম ইবনে আকিলের বায়াত প্রত্যাখ্যান করলেন। সঙ্গে সঙ্গে কি করলেন? বায়াত প্রত্যাখ্যান করলেন, ছেড়ে দিলেন। তার মানে হলো তারা দুইমুখী মানুষ। কয়মুখী মানুষ? দুইমুখী মানুষ। তারা দুই ধরনের কথা বলে। পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে, আপনার সামনে বলবে একটা, আপনার পিছনে গিয়ে বলবে আরেকটা, ঠিক কিনা? ওই ধরনের প্রকৃতির। তো আমি তোমার বন্ধু বটে, আমি তোমার বন্ধু হওয়ার কারণে তুমি আমার স্যার মোবারক, মাথা মোবারক শরীর থেকে আলাদা করছো না। যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন না করলে আল্লাহ তাআলা আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। সেই আওলাদে রাসূলের বিপক্ষে তুমি ইবনে জিয়াদ কিভাবে বলতে পারো? তুমি ইবনে জিয়াদ কিভাবে বলতে পারো? তোমার কি অন্তর কেঁপে উঠলো না? তোমার কি হাত কেঁপে উঠলো না? তোমার কি কলিজা কেঁপে উঠলো না? তুমি কার বিরুদ্ধে কথা বলছো? এই ধরনের কথা যখন ওরওয়া বলতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ আর দেরি করে নাই, তার বিষাক্ত তলোয়ার দিয়ে ওই ওরওয়ার গর্দান উড়ে দিয়েছিল। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন না, ইন্না লিল্লাহি। এই ঘোষণা যখন মুসলিম ইবনে আকিল ঘরের মধ্যে বসে শুনতে পারলেন যে ওরওয়ার গলা, ওরওয়াকে শহীদ করেছেন, এই কথা যখন শুনতে পেরেছেন, মুসলিম ইবনে আকিল ওই ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য তিনি প্রচেষ্টার মধ্যে ছিলেন। এমন সময় ওই ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা জানতে পারলেন যে সেই ঘরের মধ্যে মুসলিম ইবনে আকিল অবস্থান করছেন। সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে
ওই ইবনে জিয়াদের সৈন্যরা ওই ঘর অরওয়ার ঘর চতুর্পাশে তারা ঘেরাও করে ফেলেছে। এখন মুসলিম ইবনে আকিল তাদের হাত থেকে বাঁচা দরকার। বাঁচতে হলে তো বিষাক্ত তলোয়ারি হাতে নিতে হবে কি হবে না বলে? অবশ্যই হবে। ওই সময় মুসলিম ইবনে আকিল তার জানটা বাঁচানোর জন্য তিনার হাতে বিষাক্ত তরবারি তুলে নিলেন। তিনি কি করলেন? একের পর এক ইবনে জিয়াদের সৈন্যদের কারো হাত কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে, কারো পা কেটে ফেলছে। এক পর্যায়ে সমগ্র ইবনে জিয়াদের সৈন্যদেরকে তিনি কি করলেন? হারিয়ে দিলেন। ওই সৈন্যরা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর ইবনে জিয়াদের কাছে আসলো। ইবনে জিয়াদকে বলল, ওগো আমাদের নেতা, এই মুসলিম ইবনে আকিলের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। আপনি আমাদের সাথে আরো সৈন্য পাঠিয়ে দেন। আপনি আমাদের সাথে আরো সৈন্য পাঠিয়ে দেন। কারণ মুসলিম ইবনে আকিল খুবই ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি জিহাদ, তিনি একজন 100 জনের সাথে লড়াই করার মতো সেই ক্ষমতা মুসলিম ইবনে আকিলের হাতে ছিল, শরীরে ছিল। সেই জন্য তিনা ইবনে জিয়াদের সৈন্যরা বলল, আপনি আমাদের সাথে আরো দলবল বাড়িয়ে দেন, আরো সংখ্যা বাড়িয়ে দেন, আমরা মুসলিম ইবনে আকিলকে হত্যা করব, মেরে ফেলতে চায়। এক পর্যায়ে তিনি কি করলেন? সেই ঘর থেকে অরওয়া থেকে তাওয়া নামক একজন মহিলার ঘরে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে যখন অবস্থান করতে গিয়ে তিনার দুইজন সন্তানকে সেখানে গিয়ে কাজী সোরাহের নিকট হেফাজতে রেখে দিলেন। কাজী সোরাহকে বলল, এই সোরা, তুমি আমার এই দুইটা মা হারা সন্তানকে তুমি লালন পালন করবে। যদি কোনো বিপদ আসে আমার এই দুই সন্তানকে মদিনায় পাঠিয়ে দেবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উরওয়ার ঘর থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে তিনি তাওয়ার ঘরে ছিলেন। তাওয়ার ঘরে অবস্থানকালে যেই কুফাবাসীরা তার হাত থেকে বায়াত প্রত্যাখ্যান করেছে, ওই কুফাবাসী সবাই একের পর এক আবার মুসলিম ইবনে আকিলের সাথে জড়াও হচ্ছে, আবার দল হচ্ছে, একসাথ হয়ে গেল। এখন একের পর এক মুসলিম ইবনে আকিলের পাওয়ার অনেক। এতক্ষণ পর্যন্ত মুসলিম ইবনে আকিলের সাথে কোনো সৈন্য ছিল না, কোনো দল ছিল না, একজন মানুষ ছিল না। এখন মুসলিম ইবনে আকিল, এই কুফাবাসীরা ভুল বুঝতে পেরে মুসলিম ইবনে আকিলের সাথে একের পর এক 10,000, 20,000, 50,000 সৈন্য মুসলিম ইবনে আকিলের পিছনে এই ক্ষমতা নিয়ে, এই পাওয়ার নিয়ে তিনি কি করলেন? তাওয়ার ঘর থেকে ওই গভর্নর হাউসের চতুর্পাশে কুফাবাসী 50,000 সৈন্য শক্তি নিয়ে, ফুল পাওয়ার নিয়ে তিনি কি করলেন? ওই গভর্নর হাউসকে ঘেরাও করলেন। ইবনে জিয়াদ ভয় পেয়ে গেল। ইবনে জিয়াদ ভয় করছে, আয় হায়, এই 50,000 সৈন্যের সাথে আমি ইবনে জিয়াদ অর্থাৎ আমার সৈন্য দলবল কিছুই না। এক পর্যায়ে যেই রাতে তিনি প্রবেশ করেছিলেন, ওই রাতের বেলা তিনি কুফা নগরীর কিছু আমাদের এলাকার মধ্যে মেম্বার, চেয়ারম্যান, মান্যগণ্য সম্মানী ব্যক্তি থাকে না, এলাকার মধ্যে আছে কি আছে না? ওই রকম কুফা নগরীর মধ্যে কিছু মান্যগণ্য সম্মানী চেয়ারম্যান, মেম্বার যারা ছিলেন, তার ওই রকম 40 জন সম্মানী ব্যক্তিকে তিনারা গ্রেফতার করে গভর্নর হাউসের জেলখানার মধ্যে তারা বন্দি করে রেখেছিলেন। যখন কুফাবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে 50,000 সৈন্যের দলবল নিয়ে যখন মুসলিম ইবনে আকিল ওই গভর্নর হাউসকে ঘেরাও করলেন, সেই সময় তিনি ইবনে জিয়াদ তাদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি তোমাদের কুফাবাসীদেরকে ওই মুসলিম ইবনে আকিলের সম্পর্ক থেকে পৃথক হতে বলো, তার হাতের বায়াত থেকে তাড়াতাড়ি প্রত্যাখ্যান করতে বলো, তাড়াতাড়ি তোমরা উপরে চলে যাও, অন্যথায় তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। সবাইকে কি করা ফেলা হবে? মেরে ফেলা হবে। এই সময় এই ভয় পেয়ে মুসলিম ইবনে আকিল নিচে গভর্নর হাউস ঘেরাও করে রেখেছেন। এখন কখন ইবনে জিয়াদের সৈন্যরা আসবে, আমাদের সাথে যুদ্ধ করবে? মুসলিম ইবনে আকিল খুবই বীরত্বের সাথে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এক পর্যায়ে গভর্নর হাউস থেকে সে ইবনে জিয়াদ কলা কৌশল সাজাচ্ছে কিভাবে মুসলিম ইবনে আকিলকে এখানে বন্দি করে তাকে মেরে ফেলা যায়, ওই চিন্তার মধ্যে আছে। 40 জন মান্যগণ্য ব্যক্তিরা গভর্নর হাউসের ছাদের উপরে উঠে তারা বলছে, এই কুফা নগরী, তোমরা তাড়াতাড়ি চলে যাও, তোমরা যদি না যাও এরা আমাদেরকে মেরে ফেলবে, তোমরা যদি না যাও, তোমরা যদি আমাদেরকে বাঁচাতে চাও, তাহলে মুসলিম ইবনে আকিলের সঙ্গ ছেড়ে দাও, তার বায়াত ছেড়ে দাও, তার বায়াত থেকে তাড়াতাড়ি তোমরা পৃথক হয়ে যাও। এ কথা বলতে না বলতেই যে মুসলিম ইবনে আকিলের সাথে
50,000 সৈন্য ছিল, 50,000 কুফাবাসী ছিল। সেই কুফাবাসীরা পিছনে যেতে 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 এক পর্যায়ে মুসলিম ইবনে আকিল একলা হয়ে গেলেন, একগ্র হয়ে গেলেন। মুসলিম ইবনে আকিলের হাতে আর কোনো ক্ষমতা নাই। এতক্ষণ 50,000 সৈন্য থাকার কারণে মুসলিম ইবনে আকিলের শরীরের মধ্যে একটা পাওয়ার ছিল, একটা ইমানি জজবা ছিল। এখনো কি ইমানি জজবা কম? না না, ইমানি জজবা এখনো কমে নাই। মুসলিম ইবনে আকিল তাদের নিকট হার মানে নাই। মুসলিম ইবনে আকিলকে চতুর্পাশে ঘেরাও করে ফেলা হয়েছে, মুসলিম ইবনে আকিলের মাথায় আঘাত করা হয়েছে। মুসলিম ইবনে আকিলকে মাথায় আঘাত করার সাথে সাথে তারা সবাই মুসলিম ইবনে আকিলকে ধরে ফেলেছে। মুসলিম ইবনে আকিল যখন বেহোশ হয়ে গেলেন, মাথায় আঘাত করলে তো যে কোনো মানুষ পিছ থেকে কেউ এসে যদি আপনাকে মাথায় আঘাত করে, আপনি কি বসে থাকবেন? মাথা ঘুরবে না? অবশ্যই আপনি বেহোশ হয়ে যাবেন। হঠাৎ যদি আপনাকে কেউ মারে, তখন মুসলিম ইবনে আকিল বেহোশ হয়ে পড়ে গেলেন। এই সুযোগে মুসলিম ইবনে আকিলকে তারা সৈন্যবাহিনীরা গ্রেফতার করে গভর্নর হাউসের মধ্যে প্রবেশ করিয়ে দিল। সেখানে ঢুকানোর পরে মুসলিম ইবনে আকিলকে নির্যাতন করা হয়েছে, মারতে মারতে মুসলিম ইবনে আকিলকে দুর্বল করে ফেলেছেন। শুধু তাই নয়, মুসলিম ইবনে আকিলকে তারা গভর্নর হাউসের ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ বলছে, এই মুসলিম ইবনে আকিল, আজকে তোমাকে এমন ভাবে হত্যা করব, তোমাকে এমন ভাবে কতল করব, ইসলামের মধ্যে এরকম ঘটনা আর ঘটে নাই, ঘটবেও না। ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে নিয়ে গেলেন। মুসলিম ইবনে আকিলের চুল ছিল বাবরি কাটা চুল। মুসলিম ইবনে আকিলের কি চুল ছিল? বাবরি কাটা চুল। তিনাকে গভর্নর হাউসের উপরে নিয়ে যাওয়ার পর এক হাতে চুল মোবারক ধরে তার শরীরটা ছাদ থেকে ঝুলিয়ে রাখছে, যেভাবে ফাঁসিতে মানুষ ঝুলে যায়। যখন এক হাতে ধরেছিল আর এক হাত দিয়ে তরবারি যখন মারছে, এই অবস্থায় মুসলিম ইবনে আকিল বলছে, ইবনে জিয়াদ, ওগো জিয়াদ, একটু দাঁড়াও, 1 মিনিট সময় দাও। ওই মুসলিম ইবনে আকিল তিনি যে প্রথম দিন আসার পর কুফাবাসীদের ভালোবাসা দেখে তিনি ইমাম হুসাইনকে আসার জন্য একখানা পত্র পাঠালেন। ওগো ইমাম হুসাইন, এই কুফাবাসীর মানুষগুলো খুব ভালো। ওগো ইমাম হুসাইন, আপনি এখন আসতে পারেন। কুফাবাসীর মানুষ কখনো খারাপ নয়, কুফাবাসী মানুষের চরিত্র ভালো। এই ধরনের পত্র যখন ইমাম হুসাইনের নিকট পাঠালেন, ওদিকে ইমাম হুসাইন এই পত্রখানা, এই চিঠিখানা পাওয়ার পর ইমাম হুসাইন তার আওলাদে রসুলদেরকে সাথে করে, ইমাম হুসাইন বৃদ্ধ সাহাবায়ে কেরামদেরকে সাথে করে তিনি কুফা নগরীর দিকে আসতেছেন। এই সময় মুসলিম ইবনে আকিল ইবনে জিয়াদকে বলল, গো জিয়াদ দাঁড়াও, এখন তো আর কোনো মানুষের হাতে চিঠি পত্র পাঠানোর মতো অ্যাবিলিটি আমার কাছে নাই। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই কুফাবাসীরা মুসলিম ইবনে আকিলের সম্মান নিয়ে গোস্তাকি করবে, আমি এখন কি করব? এক সময় মুসলিম ইবনে আকিল বলল, ওগো বাতাস, আমার আর কোনো অস্ত্র নাই, ওগো বাতাস, আমার এই মনের কথা ইমাম হুসাইনের নিকট প্রেরণ করে দাও। সুবহানাল্লাহ। এখন মুসলিম ইবনে আকিল বাতাসের সাথে কথা বলছে। কার সাথে? বাতাসের সাথে। এই বাতাসের সাথে কথা বলার নাম হলো তরিকত। সুবহানাল্লাহ। বাতাসের সাথে কথা বলার নাম কি? তরিকত। বাতাসের সাথে কি মানুষ কথা বলতে পারে? পারে না। আল্লাহর আউলিয়া কেরাম যারা তরিকতের শাইখুল মাশায়েখ হয়েছে, তাদের কথা বাতাসেও শোনে, তাদের কথা বাগেও শোনে। শুধু তাই নয়, মুসলিম ইবনে আকিল বাতাসকে বললেন, বাতাস, আমার আর ক্ষমতা নাই, তুমি তাড়াতাড়ি এই ঘোষণাটা ইমাম হুসাইনের নিকট প্রেরণ করো, যাতে ইমাম হুসাইন আর না আসে। মুসলিম ইবনে আকিলকে বাবরি কাটা চুল ধরে তার বিষাক্ত তলোয়ারি দিয়ে শরীর থেকে মাথাখানাকে পৃথক করেছেন। মুসলিম ইবনে আকিলের শরীর সঙ্গে সঙ্গে গভর্নর হাউসের ছাদের উপরে, নিচে 3 তালা 2 তালা ছাদের উপরে ধাম করে পড়েছে। সেখানে ইবনে জিয়াদ যাওয়ার পর লাথি মেরে মুসলিম ইবনে আকিলের দেহখানাকে মাটিতে ফেলে দিয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ। এত বড় নির্মম ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, এভাবে যদি আরো বলতে যাই, ঘটনা অনেক বলতে পারবো। এই যখন ইবনে জিয়াদের মুসলিম ইবনে আকিলের 2 জন সন্তান ছিল, মোহাম্মদ ইব্রাহিম, তাদেরকে গভর্নর হাউস থেকে ইবনে জিয়াদ বলে দিল, এই কুফাবাসীরা এই মুসলিম ইবনে আকিলের 2 পুত্রকে কেউ স্থান দিবে না, জীবিত যে ধরিয়ে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের আশায় মুসলিম
ইবনে আকিলের দুই পুত্র কাজী সুরাহের নিকট হেফাজত ছিল। এই ঘটনা যখন তিনি শুনতে পারলেন, এই ভাষণ যখন তিনি জানতে পারলেন, তার পুত্র আসাদকে বললেন, ওগো আসাদ, তুমি আমার মুসলিম ইবনে আকিলের এই দুই পুত্রকে নিয়ে ইরাকের পথ দিয়ে মদিনাতে একটা কাফেলা যাবে, ওই কাফেলার মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে দাও। সঙ্গে সঙ্গে আসাদ কি করলেন, মোহাম্মদ আর ইব্রাহিমকে সাথে করে ওই কাফেলা খুঁজতে আপ্রাণ চেষ্টা করেছে। শুধু তাই নয়, আওলাদে রাসূল মোহাম্মদ ইব্রাহিম তাদের মলিন মাখা, তাদের নরম নরম পাগুলো পেটে ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, ক্ষুধার্ত হয়ে গেল, যেতে যেতে রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে তারা আর ওই মদিনাগামী কাফেলা খুঁজে পেল না। এক পর্যায়ে তাদেরকে ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা গ্রেফতার করে গভর্নর হাউসের মধ্যে তাদেরকে আটক করেছে। হযরতে মুসলিম ইবনে আকিলের দুই পুত্র, তিনারা ছিলেন আওলাদে রাসূল। এই আওলাদে রাসূল মুহাম্মদ ইব্রাহিম, তিনারা যখন কাজী সুরাহের নিকট হেফাজতে ছিলেন, ইবনে জিয়াদ গভর্নর হাউস থেকে ঘোষণা দিল, মুসলিম ইবনে আকিলের দুই পুত্রকে কেউ আশ্রয় দেবে না। যদি কেউ আশ্রয় দেয় তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে মেরে ফেলা হবে, তাদের ছেলে সন্তানদেরকে মেরে ফেলা হবে, নির্যাতন করা হবে। এবং আরো ঘোষণা দিয়েছেন গভর্নর হাউস থেকে, ইবনে জিয়াদ বলেছিল, মুসলিম ইবনে আকিলের দুই পুত্র মুহাম্মদ আর ইব্রাহিম, তাদেরকে যারা জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারবে, আমি ইবনে জিয়াদ গভর্নর হাউস থেকে ঘোষণা করলাম তাদেরকে পুরস্কৃত করা হবে, উপহার দেওয়া হবে। মুসলিম ইবনে আকিলের দুই পুত্র এই ঘোষণা যখন কাজী সুরাহ জানতে পারলেন, তিনার পুত্র আসাদকে বললেন, ওগো আমার আসাদ, যাও এই দুইজন আওলাদে রাসূলকে ইরাকের পথ দিয়ে মদিনা হতে একটা কাফেলা ছুটে যাবে, ওই কাফেলাই তাদেরকে তুলে দাও। বলি না সুবহানাল্লাহ। যখন তিনারা আসাদ যখন ওই আওলাদে রাসূল দুইজনকে নিয়ে বের হলেন, ইরাকের পথে গেলেন, কুফা নগরীর থেকে, ইরাক থেকে যে মদিনা হয়ে যে কাফেলাটা চলে যাচ্ছে, ওই কাফেলা তাদেরকে ছেড়ে চলে গেল। আপ্রাণ চেষ্টা করেছিল, সারা রাত্রব্যাপী দৌড়তে ফুলের মতো পাগুলো ফেটে ফেটে রক্ত পড়েছিল। সে আওলাদে রাসূল সারা রাত্রব্যাপী দৌড়ানোর পরও সেই মদিনাগামী কাফেলা তারা ধরতে পারল না। এক পর্যায়ে ইবনে জিয়াদের সৈন্যরা তাদেরকে গ্রেফতার করলো, তাদেরকে জেল হাজতের মধ্যে বন্দী করলো, আটক করলো। ওই আওলাদে রাসূল জেল হাজতের মধ্যে বসে দুই ভাই, ছোট ভাই বড় ভাইকে ধরলো, ছোট ভাই বড় ভাইকে ধরে কাঁদে, বড় ভাই ছোট ভাইকে ধরে কাঁদে, বাবা বলে কাঁদে। এই দুইজন আওলাদে রাসূল মুহাম্মদ আর ইব্রাহিম, তাদের কান্না শুনে ওই জেল হাজতের মাটি পর্যন্ত কেঁদেছিল। তাদের কান্না শুনে ওই জেল হাজতে যা কিছু ছিল সব কিছু কেঁদেছিল, কিন্তু ইবনে জিয়াদের সৈন্যরা কাঁদে। তখন ওই জেল হাজতের একজন দারোগা ছিল, সে আশিক রাসূল স্বভাব, বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন। তিনি আওলাদে রাসূলের প্রতি তিনার ভক্তি ছিল, তাআজ্জুব ছিল। নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন, ইমাম হুসাইনকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন। সে দায়িত্বের খাতিরে করতে গিয়ে তিনি অনেক কিছু কর্ম তার চোখের সামনে হয়েছে, কিন্তু তিনি বলার তার সুযোগ নাই। এক পর্যায়ে ওই মুসলিম ইবনে দুইজন পুত্র মুহাম্মদ আর ইব্রাহিমকে রাতের বেলা কাঁদছে। কাজী ওই দারোগা যিনি ছিলেন, তিনার নাম ছিল মাশকুরা। তিনি কি করলেন, তাদের দুইজনকে তিনার হেফাজতে তিনার ঘরে নিয়ে গেলেন, তাদেরকে লালন পালন করলেন, নিজের পুত্রের মতো
এই মুসলিম ইবনে আকিলের দুই পুত্রকে যখন এই কথা মহিলাকে বললেন, মহিলা বললেন আমি আওলাদ রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আওলাদ রাসূলকে ভালোবাসি। ওই মোহাম্মদ ইব্রাহিমকে বলল, ওগো আওলাদ রাসূল শুনে রাখেন, আমি আওলাদ রাসূলকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ নবীকে ভালোবাসি। আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, আমি আপনার আব্বা জান মুসলিম ইবনে আকিলকে ভালোবাসি। এই কথা বলার পর আমি আপনাদেরকে মারবো না, আপনাদেরকে কষ্ট দেব না, আপনারা দয়া করে মায়া করে আমার সাথে আমার ঘরের মধ্যে প্রবেশ করেন, বলি সুবহানাল্লাহ। ওই মুসলিম ইবনে আকিলের দুই পুত্র তখন ওই মহিলার সাথে হাঁটি হাঁটি পা পা করে তিনার ঘর মোবারকে পা রাখলেন। ওই মহিলাটা তাদেরকে সেবা যত্ন করলেন, আদর করলেন, খাওয়ালেন এবং তাদেরকে একটা গোপন কক্ষের মধ্যে আরামায়েশের মধ্যে ঘুমানোর সুযোগ করে দিলেন, বলি না সুবহানাল্লাহ। এক পর্যায়ে রাত গভীর হয়, এদিকে তার স্বামী হারিস লোভী ছিল, একজন লোভী ব্যক্তি ছিল, সন্ত্রাস ছিল, মুনাফিক ছিল। সে গভর্নর হাউস থেকে ইবনে জিয়াদকে বলেছিল মুসলিম ইবনে আকিলের দুই পুত্রকে যারা ধরিয়ে দিবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সেই লোভে সে সারাদিন ঘোড়াকে দৌড়িয়েছে মুসলিম ইবনে আকিলের ছেলেদের তালাশে। যখন মুসলিম ইবনে আকিলের দুই সন্তান আওলাদ রাসূলকে না পেয়ে দৌড়াতে সেই ঘোড়ার সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। এক পর্যায়ে রাত যখন গভীর হয়, সেই হারিস তার ঘরের মধ্যে আসলেন। আসার পরে বিবিকে বললেন, ওগো বিবি, আওলাদে রাসূল মুহাম্মদ আর ইব্রাহিম মুসলিম ইবনে আকিলের দুই সন্তানকে ধরিয়ে দিতে পারলে ইবনে জিয়াদ ঘোষণা করেছে আমাদেরকে পুরস্কৃত করা হবে। আমি তাদের দুই সন্তান সেই আওলাদে রাসূলের তালাশ করতে করতে আমার প্রিয়তম ঘোড়া রাস্তার মধ্যে মারা গিয়েছে। তখন স্ত্রী বলল, ও আমার স্বামী, কেন আপনি আওলাদে রাসূলদেরকে খুঁজতে যাচ্ছেন? কেন তাদের সাথে আপনি শত্রুতা পোষণ করতে যাচ্ছেন? ওগো আমার স্বামী, শুনে রাখেন, আমাদের পুরস্কারের প্রয়োজন নাই, আমাদেরকে আওলাদে রাসূলদেরকে কষ্ট দেওয়ার প্রয়োজন নাই, এইসব কিছুর দরকার নেই, আপনি সব ছেড়ে দেন। আমাদের কোনো পুরস্কারের দরকার নাই, টাকা পয়সা দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছে অতটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ। স্ত্রী শুকর জ্ঞাপন করেছে, কিন্তু স্বামী শুকর জ্ঞাপন করে নাই। স্বামী লোভের মধ্যে এখন আহাবুডুবু অবস্থায় আছেন। স্বামী স্ত্রীর সাথে রাগ করে সঙ্গে সঙ্গে সেই স্থান থেকে উঠে গিয়ে, রাত যেহেতু গভীর হচ্ছে, বিশ্রাম তো নেওয়ার দরকার আছে, সেই হারিস কি করলেন, সঙ্গে সঙ্গে বিশ্রামে চলে গেলেন। গভীর রাত যখন হলো, ওই মুসলিম ইবনে আকিল তিনার দুই পুত্র আব্বাজানকে শহীদ অবস্থা দেখলেন, রক্তাক্ত অবস্থা দেখলেন। আব্বাজানকে দেখার পরে স্বপ্ন দেখলেন মুসলিম ইবনে আকিলকে মেরে ফেলা হয়েছে, তার শরীরের মধ্যে রক্ত। এই বিচলিত স্বপ্ন দেখার পর মুসলিম ইবনে আকিলের দুই পুত্র আব্বাজান বলে চিৎকার মেরে উঠে গিয়েছিল। আব্বাজান মেরে চিৎকার মেরে উঠে গিয়েছিল। এরপরে হঠাৎ করে ওই হারিস সঙ্গে সঙ্গে লাশ দিয়ে উঠলেন, কিরে আমাদের গোপন ঘরের মধ্যে কে আছে একটু দেখি। সঙ্গে সঙ্গে তার স্ত্রীও লাফিয়ে উঠলেন। তার স্ত্রী তো জানে আওলাদে রাসূল মুহাম্মদ আর ইব্রাহিম আমাদের ঘরের মধ্যে আমি গোপন করে রেখেছি। সঙ্গে সঙ্গে স্বামীর আগে স্ত্রী লাফিয়ে উঠেছে, ওগো আমার স্বামী, আপনি তাদেরকে মাইরেন না, তারা তো আওলাদে রাসূল, তারা ফুলের মতো দুইটা শিশু, তাদের তো কোনো দোষ নাই, আপনি তাদেরকে মেরেন না, ওগো আমার স্বামী। তারপর স্ত্রীর উপরে তারা হাত তুলেছে। সে হারিস স্ত্রীর উপর হাত তুলেছে, স্ত্রীর চুল ধরে টেনে হেঁচে তাকে ঘর থেকে বের করে দিয়ে ওই মুসলিম ইবনে আকিলের দুই পুত্রকে হাত বেঁধে পা বেঁধে ইচ্ছা মতো সারা রাত্র ব্যাপী টর্চারিং করেছে, মেরেছে, চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ, ইচ্ছা মতো মেরেছে। এরপর তিনি সকালবেলা দুইজন আওলাদ রাসূলকে ফুরাতের তীরে নিয়ে গেলেন। ওই ফুরাতের তীরে নিয়ে যাওয়ার পরে হারিস বলতে লাগলো, ওগো আওলাদ রাসূল, ওগো মুহাম্মদ, ইব্রাহিম শুনে রাখো, তোমাদেরকে এখন মেরে ফেলা হবে, তোমাদের সের উচ্ছেদ করা হবে। তখন মুসলিম ইবনে আকিলের দুই পুত্র বলল, ছোট ছেলে মুহাম্মদ বলল, ওগো হারিস, তোমার স্ত্রী আশিকে রাসূল আমার নানা জানকে ভালোবাসে, আমার আব্বাজান মুসলিম ইবনে আকিলকে ভালোবাসে, আমাদের চাচা ইমাম হুসাইনকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে নিজের সন্তানের মতো আদর করে তিনি খাওয়াইছেন। তোমার হাতে আমরা মরতে চাই না, আমাদেরকে মেরে তুমি কেন গুনাহগার হবা? কারণ তোমার স্ত্রী তো আশিকে রাসূল ছিলেন, তুমি কেন
আমাদেরকে মেরো না। ওগো হারিস, তুমি আমাদেরকে মেরো না, দয়া করে তুমি আমাদেরকে ইবনে জিয়াদের নিকটবর্তী করে দাও, আমাদেরকে মেরো না। এক পর্যায়ে সঙ্গে সঙ্গে সেই হারিস রাগান্বিত হয়ে বিষাক্ত তলোয়ার দিয়ে এক কোপে তাদের দুই ভাইয়ের সির মুবারক উচ্ছেদ করেছে, আর দুইটা বডিকে উপরে উঁচু করে ফুরাত নদীর পানিতে নিক্ষেপ করেছে। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দুইজন সন্তানের সির মুবারক হাতে করে গভর্নর হাউসের নিকটবর্তী হলেন। ইবনে জিয়াদকে বললেন, ওগো ইবনে জিয়াদ, আপনি বলেছেন মুসলিম ইবনে আকিলের দুইজন সন্তানের সির মুবারক তিনাদেরকে ধরিয়ে দিতে পারলে আপনি পুরস্কৃত করবেন। এখন আপনি আমার পুরস্কার আমাকে বুঝিয়ে দেন, আর মুসলিম ইবনে আকিলের দুই পুত্রের সির মুবারক আপনার হাতে নিয়ে দেন। সবাই সকলে বলি নাউযুবিল্লাহ। এখন আপনি আমার পুরস্কার আমাকে দিয়ে দেন, আর মুসলিম ইবনে আকিলের দুই পুত্রের কল্লা মুবারক নিয়ে দেন। ইবনে জিয়াদ বলল, এই দুষ্ট প্রকৃতির মানুষ, তোমাকে মুসলিম ইবনে আকিলের দুই পুত্রকে মারার অধিকার কে দিয়েছে? মারার অধিকার কে দিয়েছে? সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ কি করলেন, তার একজন সৈন্যকে লাগিয়ে দিলেন। এই সৈন্যবাহিনী এর গলা, এর শরীর থেকে সির উপড়ে ফেলো। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদের সৈন্য একজন এসে তার বিষাক্ত তলোয়ারের আঘাতে তার শরীর থেকে সির মুবারক আলাদা করেছে। সকলে বলি ইন্না লিল্লাহি। এখান থেকে একটা শিক্ষা, আমাদের এলাকার মধ্যে দেখবেন অনেক নেতা কেতা আছে না, আছে কি আছে না, অন্যের হক মেরে খায়, অন্যের সন্তানকে মেরে ফেলে নিজের ঘরের মধ্যে অবস্থান নেয়। এখান থেকে একটা শিক্ষা রাখা দরকার। আপনি যেমন করে আরেকজন সন্তানকে, আরেকটা মায়ের বুক যেভাবে আপনি খালি করেছেন, আল্লাহ তাআলা আপনাকেও ঠিক আপনার মায়ের বুকটাও খালি করার জন্য অন্যজন একজন শয়তানকে নিযুক্ত করে রেখেছে। এখান থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া দরকার, ঠিক না? মুসলিম ইবনে আকিলের দুই পুত্রের সির মুবারক কেটে এনেছিলেন পুরস্কারের আশায়, কিন্তু পুরস্কার না দিয়ে কি করলেন, তার সির উচ্ছেদ করলেন। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো, আপনি অন্যজনের জন্য কখনো ঘর্ত করবেন না, অন্যজনকে ঠকাতে যাবেন না, নিজে ঠকে বসবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয় থেকে দূরে রাখার তৌফিক দান করুন। এরপরে মুসলিম ইবনে আকিলের কুফা নগরী থেকে তিনি যখন পত্র প্রেরণ করলেন, ওই পত্রখানা ইমাম হুসাইনের নিকটবর্তী হলো। হওয়ার পরে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পত্র মোবারক করার পর সেই পত্রের মধ্যে লেখা ছিল, হুজুর আপনাকে শত শত কুফাবাসীরা পত্র পাঠিয়েছিল। সেই পত্রের মধ্যে লেখা ছিল, আমাদের কুফা নগরীতে কোনো ইমাম নেই, আপনি দয়া করে মায়া করে আমাদের এখানে ইমাম হয়ে যদি উপস্থিত হন, আমরা হকের পথে প্রতিষ্ঠিত হতে পারবো বলে বিশ্বাস করি। হুজুর আপনি দয়া করে আমাদের নিকট আসেন। এই কথা যখন বলেছিল, সেই কথা মুসলিম ইবনে আকিল লিখেছিলেন, হুজুর ওগো ইমাম হুসাইন, আপনাকে শত শত চিঠির মধ্যে যে লেখা ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো মুসলিম ইবনে আকিল, আমি আপনার চাচাতো ভাই বলছি, ইমাম কুফাবাসীরা আপনার চিঠির পত্রের মধ্যে যেভাবে লেখা আছে, তারা ঠিক সেই স্বভাব চরিত্রের মানুষ। ওই কুফা নগরের পত্রের মধ্যে যেভাবে লেখা আছে, ওগো ইমাম হুসাইন, তারা সেই স্বভাবের মানুষ, সেই চরিত্রের মানুষ। হুজুর আপনি দয়া করে অতি দ্রুত কুফা নগরীতে আগমন করেন, বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার আল্লাহ নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধ সাহাবীরা, আপনারা সবাই কুফা নগরীতে যাওয়ার জন্য সকলে প্রস্তুত গ্রহণ করেন। আহলে বায়াতদেরকে বলে দিলেন, ওগো আমার আহলে বায়াতে রাসূল, তোমরা সবাই কুফা নগরীতে যাওয়ার জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করেন। এক পর্যায়ে সকলে প্রস্তুতি গ্রহণ করলেন। 60 হিজরি সনের জিলহজ মাসের 3 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতে রাসূল সাহাবায়ে কেরামদেরকে সাথে করে ঐক্যবদ্ধ হয়ে, জমাটবদ্ধ হয়ে, মক্কা মুকাররমা হয়ে তিনারা কুফা নগরীতে আগমন করলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কুফা নগরীর উদ্দেশ্যে তিনারা যাত্রা শুরু করলেন। এক পর্যায়ে যেতে 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 সাফা নামক স্থানে পৌঁছে গেলেন। যাওয়ার পরে ওইখানে একজন পর্যটক একজন বিখ্যাত কবি ছিল, তিনি বলতে লাগলেন, ওগো ইমাম হুসাইন, ওগো আল্লাহর
করে, তারা মুনাফিকি করে। হুজুর আপনি তাদের নিকট ইমাম হয়ে যাওয়ার যে যাত্রা আপনি করেছেন, ওই যাত্রাখানে আপনি মুলতবি করেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না। তিনার কথার মধ্যে নজর পাত না করে, দৃষ্টিপাত না করে, তিনার কর্ণপাত না করে তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপর ভরসা করে, নানা ইসলামকে চিন্তা করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার মনোনীত ধর্মকে চিন্তা করার উদ্দেশ্যে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন মতান্তরে ৮২ জন সৈন্যদেরকে সাথে করে, আওলাদে রাসূলদেরকে সাথে করে, সাহাবায়ে কেরামদেরকে সাথে করে তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেতে যেতে তিনি মালুবে সালাবা নামক স্থানে গেলেন। নাম কি? মালুবে সালাবা নামক স্থানে গেলেন। ওই মালুবে সালাবা নামক স্থানে যাওয়ার পর তিনার প্রিয়তম চাচাতো ভাই ওই মুসলিম ইবনে আকিল হানি ইবনে ওমর মর্মার্থ শহীদের ঘটনা শুনতে পারলেন। মুসলিম ইবনে আকিলের শহীদের ঘটনা শোনার পর এতক্ষণ পর্যন্ত ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে হাস উজ্জ্বল চেহারা ছিল। তিনি খুশি ছিলেন, তিনি আনন্দিত ছিলেন। এই মালুবে সালাবা নামক স্থানে আসার পর, এই স্থানে আসার পর মুসলিম ইবনে আকিলের শাহাদাতের ঘটনা শোনার পর ইমাম হুসাইনের চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ছে। চিৎকার মেরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম ইবনে আকিলের শাহাদাতের ঘটনা শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ খুশি ছিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন ইমাম হুসাইনের চেহারার মধ্যে খুশি, হাস উজ্জ্বল চেহারা, তাসবিহ পড়ছেন, দুরূদ পড়ছেন, তাহলিল পড়ছেন, জিকির আজকার করছেন। এখন দেখছি মালুবে সালাবা নামক স্থানে আসার পরে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে এক ধরনের মলিন হয়ে গেল, কান্নাময় চেহারা ফুটে উঠলো। ইমাম হুসাইনের চেহারার মধ্যে চোখের পানি দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন এবং আওলাদে রাসূলগণ অবাক হয়ে গেলেন। এরপরে মাকামে জাবালায় পৌঁছার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ঐক্যবদ্ধ করে একটা মিটিং করলেন। ওই মিটিংয়ের মধ্যে, ওই ছোট্ট কাফেলার মধ্যে মুসলিম ইবনে আকিলের 18 বছরের একজন কন্যা ছিল। মুসলিম ইবনে আকিলের একজন 18 বছরের কন্যা ছিল। ওই 18 বছরের কন্যাকে বারবার ইমাম হুসাইন ধরে ধরে আদর করে, বারবার ধরে ধরে আদর করে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। একটু সিম্পল মনে করেন, আপনি 1 মাস ধরে, 1টা বছর ধরে আপনি আপনার ছেলে সন্তানদেরকে যদি বেশি বেশি করে আদর না করেন, আপনার সন্তান যদি জ্ঞানবান হয়, কিরে আমার আব্বা হঠাৎ করে এতদিন আমাকে আদর করে না, আজকে কেন আমাকে এত আদর করছে, এই 1 সপ্তাহ ধরে কেন আমার আব্বাজান আমাকে আদর করছে, কেন আব্বাজান আমাকে এত বেশি বেশি চুমা খাচ্ছে, আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে না? করবে কি করবে না বলেন না? করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক সেভাবে ওই মুসলিম ইবনে আকিলের 18 বছরের কন্যাকে বারবার আদর করে। ওই মুসলিম ইবনে আকিলের 18 বছরের কন্যা যখন তার চাচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার তাকে ধরে ধরে যখন আদর করে, ওই আদর করা অবস্থায় ইমাম হুসাইন তিনার চোখ দিয়ে পানি পড়ে, ঝর ঝর করে পানি পড়ে। মুসলিম ইবনে আকিলের 18 বছরের কন্যা প্রশ্ন করে, ওগো আমার চাচা যান, ওগো আমার চাচা যান, আপনি এর আগে এর পূর্বে কোনোদিন আমাকে এভাবে আদর করেন নাই। বারবার মিনিট গেলে আপনি আমার দিকে তাকান, 1 মিনিট হলে আমার দিকে আসেন, আপনি আমাকে আদর করেন। ওগো আমার চাচা যান, ওগো আমার চাচা যান ইমাম হুসাইন, আল্লাহর নবীর প্রিয়তম নাতি, আজকে আমাকে কেন আদর করছেন? মনে হয় আমার আব্বাজান, আমার আব্বাজান মুসলিম ইবনে আকিল ওই কুফা নগরীতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। বারবার মুসলিম ইবনে আকিলের 18 বছরের কন্যা যখন এই কথা বললেন, তখন সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল। ইমাম হুসাইনের চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ছে। ওগো আম্মা জান, তোমার আব্বা নেই, কি হয়েছে? তুমি ধৈর্য ধরো, আমি তোমার আব্বা আছি, আমাকে তুমি বাবা হিসাবে স্বীকার করবে, আমি তোমাকে মেয়ে হিসাবে আদর করবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, ও আমার সৈন্যরা, আমার মুরিদরা, আমার প্রিয়তম নবীর সাহাবীরা শুনে রাখো,
কুফা নগরীতে আমাদের শহীদের সুদা পান করতে হবে। কুফা নগরীর মানুষগুলো ভালো না। আমার চাচা মুসলিম ইবনে আকিলকে, আমার চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে তারা শহীদ করেছে, তারা মেরে ফেলেছে। ওই মানুষগুলো তেমন সব ভালো স্বভাবের মানুষ না। তোমরা যারা চলে যাওয়ার তারা চাইলে চলে যেতে পারো, আমি মুসলিম ইবনে আকিলের কোনো আবশ্যকতা থাকবে না, আমার কোনো আপত্তি থাকবে না, তোমরা চাইলে চলে যেতে পারো। তখন যারা মক্কা থেকে মক্কা মুকাররমায় থেকে ইমাম হুসাইনের সাথে সংযুক্ত হয়েছিল, ইমাম হুসাইনের এই ভাষণটা শোনার পরে তারা আপন আপন নিজের জানকে বাঁচানোর জন্য ইমাম হুসাইনকে ছেড়ে দিয়ে তারা মক্কা মুকাররমায় চলে গেলেন। এরপরে সেখান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করতে করতে বহুদূর চলে গেলেন। মুহররমের 1 তারিখ যখন পা দিল, এই মুহররমের 1 তারিখে ইয়াজিদের সন্তান হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনের নিকটবর্তী হলেন এবং তাকে বলে দিয়েছে, ইবনে জিয়াদ বলেছে, এই হুর বিন ইয়াজিদ, তোমার 1000 সৈন্য এবং তুমি ইমাম হুসাইনকে সাহায্য করবে, তার আনুগত্য করবে, তাকে অনুসরণ করবে। তুমি বুঝতে দিবে না, তোমরা বুঝতে দিবে না যে তোমরা তাদেরকে কতল করার জন্য আসছো, তোমরা তাদেরকে ধোঁকায় ফেলার জন্য আসছো, এই কথা তোমরা বুঝতে দেবে না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটবর্তী হলেন। মুহররমের 1 তারিখ হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে তার নিকটবর্তী হওয়ার পরে তার পিছনে জোহরের নামাজ আদায় করেছেন, আসরের নামাজ আদায় করেছেন। জোহর আসরের নামাজ আদায় করার পর এরপরে তিনারা যাত্রা আরো শুরু করলেন। যেতে যেতে নিনুয়া নামক স্থান, কি নাম বলেন না, নিনুয়া নামক স্থানে গেলেন। যাওয়ার পরে একজন দূত আসলো, তার হাতের মধ্যে একটা পত্র ছিল, সেই পত্রখানা হুর বিন ইয়াজিদের হাতে দিলেন। সেই পত্রের মধ্যে লেখা ছিল, হুসাইনি কাফেলাকে অগ্রসর হতে দিও না, তাদেরকে আর সামনে যেতে দিও না, তাদেরকে অগ্রসর হতে দিও না। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্রের মধ্যে লেখা ছিল হুসাইনি কাফেলাকে আর অগ্রসর হতে দিও না এবং তাদেরকে একটা মরুভূমি এলাকার মধ্যে ছেড়ে দিবে, যেখানে কোনো পানি মিলবে না, যেখানে কোনো ফলের আবাস মিলবে না, যেখানে কোনো গাছগাছালির আবাস মিলবে না, সেই স্থানে তাদেরকে স্থগিত করবে, তাদেরকে বাধ্য করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হুর বিন ইয়াজিদ থেকে বাধা দিতে হয়নি। তিনি কিছু দূর যেতে 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 কারবালাতে যখন পা রাখলেন, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া মোবারক আর সামনের দিকে আগায় না, ঘোড়া মোবারক আর সামনের দিকে আগায় না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই কারবালার স্থানের নাম ছিল মারিয়া। কি নাম ছিল? মারিয়া। কারবালা এখনো জানে না, নাম ছিল মারিয়া। একজন ব্যক্তিকে প্রশ্ন করলেন, এই স্থানের নাম কি? তিনি বললেন, এই স্থানের নাম মারিয়া। তারপর আবার ইমাম হুসাইন প্রশ্ন করলেন, অন্য কি আর এই স্থানের নাম কি অন্য কোনো নাম আছে? তখন ওই ব্যক্তিটা বলল, এই স্থানটাকে কিছু কিছু লোক কারবালা বলেও জানে। সুবহানাল্লাহ বলি না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে সমগ্র কাফেলাকে বললেন, তোমরা নেমে যাও, এখানে তোমরা তাবুক নামাও, এখানেই আমাদের বস্ত্র টাঙাও, এখানেই আমাদের কারবালা হবে, এখানেই আমাদের শহীদ হবে, এইখানেই আমাদের ইসলাম জিন্দা হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু টাঙাতে বললেন, সবাই তাবু টাঙলেন এবং আওলাদ রাসূলের জন্য সুন্দরভাবে পর্দা করলেন, পর্দার ব্যবস্থা করে দিলেন। সেখানে আলী আসগরও ছিল, 72 জন ছিল। মতান্তরে কিতাবের ভাষায় বিভিন্ন রিওয়ায়াতে আছে 82 জন আছে, 90 জনও আছে। ওদিকে যাচ্ছি না, যেটা প্রসিদ্ধ মত আমরা জানি 72টাই আমরা মেনে নিচ্ছি। এরপরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মধ্যে পৌঁছে গেলেন, ইবনে সাদ ওই ইবনে জিয়াদ 4000 সৈন্য নিয়ে ইবনে সাদকে সেই কারবালার মধ্যে প্রেরণ করলেন, যাতে তার সাথে যুদ্ধ বিগ্রহ করতে পারে। এভাবে যেতে 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 ইবনে সাদ যখন 4000 সৈন্য নিয়ে এসে গেলেন, আসার পরে ইমাম হুসাইনকে বিভিন্ন রকমের ভয় লাগাচ্ছে, ইমাম হুসাইনকে বিভিন্ন রকমের তারা প্ল্যানিং করছে, কিভাবে ইমাম হুসাইনকে কতল করা যায়, কিভাবে ইমাম হুসাইনকে মারা যায়, কিভাবে এই 72 জন আওলাদে রাসূল, কিভাবে 72 জন আওলাদে রাসূল ভক্ত মুরিদ
ইবনে সাদ পড়ে গেল। হঠাৎ করে ইবনে জিয়াদ হঠাৎ করে ইবনে সাদকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন। তার সামনে ইমাম হুসাইন আলোচনা করলেন। তার সামনে ইমাম হুসাইন এই দুনিয়াটায় অস্থায়ী, এই দুনিয়ার অস্থায়ী এবং আখিরাত স্থায়ী, এই ব্যাপারে তিনার সামনে আলোচনা করলেন। আলোচনা যখন করছে সেই ইবনে সাদ বলল, ওগো ইমাম হুসাইন, আমাকে এই ভাষণ দিয়ে কোনো লাভ নেই, কারণ কুফা নগরীতে আমার কিছু সম্পত্তি আছে, আমার কিছু জায়গা সম্পত্তি আছে। ওই সম্পত্তিগুলো যদি আমি আপনার বিরুদ্ধে যদি অস্ত্র তুলে না নেই, আপনার বিরুদ্ধে যদি যুদ্ধ বিগ্রহ না করি, ওই ইবনে জিয়াদ আমার সম্পত্তিগুলো লুটে ফুটে নেবে। আমি আমার সম্পত্তি, আমার জান যেতে পারে, তারপর আমি আমার সম্পত্তি ছাড়তে রাজি না। ইবনে জিয়াদ ইবনে সাদ যখন এই কথা বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। আমি কাকে কার সামনে আমি আর আমলের আলোচনা করলাম? এ তো আমলের যোগ্য নয়, কারণ তার ভিতরে শয়তান বিস্তার করছে, ঠিক কিনা? এক পর্যায়ে ইমাম হুসাইন তার থেকে বিচ্যুত হলেন। হওয়ার পরে ইবনে সাদ একদিন যায়, 2 দিন যায়, 3 মুহররম যায়, 4 মুহররম যায়, 5 মুহররম যায়। এরপরে এক সময় ইবনে সাদ তাদেরকে বলতে শুরু করে দিল, একের পর এক হুমকি দিচ্ছে, একের পর এক পত্র দিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইবনে সাদকে ডাকলেন, ও ইবনে সাদ, এদিকে আসো, আমাকে কতল করতে এসছো? হ্যাঁ, কতল করিও, সমস্যা নাই, কারণ আমি যে শহীদ হব কারবালার ময়দানে, আমার নানাজান আগ থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাকে বললেন, আমার 3টা শর্ত আছে। আমার কয়টা শর্ত? 3টা শর্ত। আমার ওই 3টা শর্ত তোমার থেকে পূরণ করতে হবে। আমার 3টা শর্ত তোমার থেকে জানতে হবে, শুনতে হবে। প্রথম নাম্বার শর্ত ছিল, আমাকে কুফা নগরীর সীমান্তের কাছে যেতে দাও। কুফা নগরীতে আমাকে যেতে দাও। তারা বলে, না, আপনাকে কুফা নগরীতে যেতে দেওয়া যাবে না। এরপরে 2য় নম্বর শর্ত ছিল, আমাকে ইয়াজিদের সাথে বসার সুযোগ করে দাও। আমি ইয়াজিদের সাথে বসবো। আমি এখানে যুদ্ধ করতে আসি না, আমি এখানে কারো সম্পদ লুটে নেওয়ার আসি নাই, আমি ক্ষমতা পাওয়ার আশায় আসি নাই। ওই যে বললো না, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি মুঝে বুলায়া গয়া। আমি এমনিতে আসি নাই, আমাকে কুফাবাসীরা পত্রের মাধ্যমে এনেছে, আমি মেহমান হয়ে এসেছি। ওরা আমাকে মেহমানদারিতা গ্রহণ করার পূর্বে তারা আমার বিদ্রোহ করছে, আমার বিদ্রোহের উদ্দেশ্যে তারা তলোয়ার হাতে দিচ্ছে। আমি তো এমনিতে আসি নাই। এরপরে তিনি বললেন, আমাকে হেজাজে ফিরে যেতে দাও, আমাকে আমার জায়গায় আমাকে ফিরে যেতে দাও। 3টা শর্ত দিলেন। এই 3টা শর্ত তিনারা মানছে না। এই 3টা শর্ত ইবনে সাদ একটা পত্র লিখে ইবনে জিয়াদের নিকট পাঠালেন। ইবনে জিয়াদ বলল, না, তাদের এই মতগুলো আমরা মেনে নিতে পারবো না। তখন ইবনে জিয়াদের সাথে ছিল শিমুর। সেই শিমুর বলল, হুজুর, আপনি যদি এখন এই মতগুলো যদি মেনে নেন, তাহলে আগে যেমন তার থেকে বায়াত নিতে পারেন নাই, এখন আপনি এই কথাগুলো মেনে নেওয়ার পরও ইয়াজিদের বায়াত ইমাম হুসাইন গ্রহণ করবে না। এক পর্যায়ে সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে মেরে ফেলার জন্য ইবনে জিয়াদ একখানা পত্র পাঠালেন। ইবনে জিয়াদকে বলল, ইবনে জিয়াদ পত্রের মধ্যে লিখলো, ওগো ইবনে সাদ, আমি তো তোমাকে ইমাম হুসাইনের গোলামি করার জন্য পাঠাই নাই, আমি তো ইমাম হুসাইনের সোহবতে তোমাকে পাঠাই নাই, আমি তো পাঠিয়েছি, আমি তো 4000 সৈন্য, মতান্তরে 5000 সৈন্য পাঠিয়েছি, এই জন্য যাতে ইমাম হুসাইনকে কিভাবে কতল করা যায়, ঠিক কিনা? এরপরে এই পত্র যখন পাঠিয়েছে, তুমি যদি ইমাম হুসাইনকে কতল না করতে পারো, ইবনে সাদকে বলছে, তুমি যদি কতল করতে না পারো, তাহলে আমি আমার শিমুরকে পাঠাচ্ছি, আমার শিমুরকে তুমি দায়িত্ব দিয়ে দাও, আর তুমি তোমার দায়িত্ব থেকে চলে যাও। এরপরে শিমুর সঙ্গে সঙ্গে তা ইমাম হুসাইনের ইবনে জিয়াদের ঘোষণা পাওয়ার মাত্রই শিমুর কি করলেন, আরো সৈন্য দলবল নিয়ে সেই কারবালার ময়দানে আসলেন। আসার পরে যখন 9 মুহররম
9 মুহররম যখন প্রবেশ করলো ইবনে সাদ, তখন তার সম্পত্তি বাঁচানোর জন্য, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইবনে সাদ ইমাম হুসাইনের বিপক্ষ হয়ে বিষাক্ত তলোয়ার হাতে নিলেন। এরপরে যুদ্ধের ডাক দিলেন, যুদ্ধের সংকেত পাঠিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো ইবনে সাদ, শুনে রাখো, আমাকে আরেকটা রাত সময় দাও, আমাকে আরেকটা রাত। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাদকে যখন বললেন, ওগো ইবনে সাদ, ওগো ইবনে সাদ, আমাকে আরেকটা রাত সময় দাও, আমাকে আরেকটা রাত সময় দাও, আগামীকাল তোমার সাথে কারবালার ময়দানে দেখা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাত সময় নেওয়ার পরে রাত্র যখন গভীর হয়, ওই ইয়াজিদের তাঁবুর মধ্যে লাইটের আলোয় আলোকিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুকের লাইটগুলো বন্ধ করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে রাসূল ভক্ত মুরিদানদেরকে সাথে করে বসলেন। বসার পরে তাদেরকে বললেন, ওগো আমার মুরিদ, ওগো আমার নানার প্রিয়তম সাহাবায়ে কেরাম, শুনে রাখো, জেনে রাখো, রাত গভীর হচ্ছে, এখানে তোমাদের প্রত্যেকজনের জন্য এক একটা উট দাঁড় করা আছে, তোমরা এখন চলে যাও, আর তোমাদের আমার কোনো প্রয়োজন নাই। আমাকে ইমাম হুসাইন, আমি ইমাম হুসাইন, আমার নানা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই কারবালার ময়দানে ওই শিমুর ইবনে জিয়াদের সৈন্যরা আমি হুসাইনকে চাই, তোমাদেরকে চাই না কেন? আমার জন্য তোমরা নিজের প্রাণকে উৎসর্গ করে দেবে। এটা ইমাম হুসাইন মেনে নিতে রাজি না। এরপরে তাদেরকে বললেন, তোমরা এখানে এক একটা উট আছে, তোমরা এক একটা উট গ্রহণ করে আপন আপন শহরে চলে যাও, শহরে চলে যাও। এক পর্যায়ে ঘটনা যখন অতি দ্রুত নিকটবর্তী হলেন, সবাই চলে যায়, সবাই বলছে, না হুজুর, আমাদের প্রাণ যেতে পারে, আমরা আপনার সঙ্গে ছাড়তে রাজি নয়। সবাই একসাথে বলে উঠল। তখন সবাই বিরক্তের সাথে পরের দিন সকালবেলা, রাতের বেলা যখন ইমাম হুসাইনের ঘুম আসলো, আসার পরে ইমাম হুসাইন স্বপ্নে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো ইমাম হুসাইন, ওগো ইমাম হুসাইন, তোমার জন্য আগামীকাল তোমার নানা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার জন্য যে জান্নাতি হুরগুলো অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলি না? ওগো ইমাম হুসাইন, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিদারে অপেক্ষা করছে। বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই স্বপ্ন দেখলেন, দেখার পরে পরের দিন সকালবেলা ওঠার পরে সমগ্র সাথীদেরকে বললেন, ওগো আমার সাথীরা শোনো, গত রাত আমি ঘুমিয়েছিলাম, আমার নানা আমার নিকটবর্তী আসলেন, আমাকে বললেন আমি আগামীকাল অর্থাৎ এই কারবালার ময়দানে আমি শহীদের সুধা পান করব, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। ইমাম হুসাইন যখন এই কথা বললেন, সমগ্র সাহাবায়ে কেরাম, আওলাদে রাসূল সবাই কান্নার রোল দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে ওই কারবালার ময়দানে সাহাবায়ে কেরামরা এক একজন 50 জন সাহাবী ছিল। সব সাহাবীরা যত নিকটবর্তী হয় ওই কুফাবাসী, ওই সন্ত্রাসীদের হাতে, ইবনে জিয়াদ, ইবনে সাদের, ইবনে জিয়াদ শিমুরের সৈন্যবাহিনীদের তীরের আঘাতে সকল সাহাবায়ে কেরামরা সকলে আঘাতপ্রাপ্ত হলেন। সবার শরীর দিয়ে রক্তাক্ত, রক্ত ঝরছে, পানির মতো রক্ত ঝরছে। এক একজন সাহাবী রক্তাক্ত হয়ে ইমাম হুসাইনের নিকটবর্তী হলেন। ইমাম হুসাইনকে বললেন, ওগো ইমাম হুসাইন, আমরা ওই শত্রুদের হাতে, ওই শত্রুদের ব্যথা পেয়ে আমরা মরতে চাই না, আমরা আপনার নূরানি হাতের ছোঁয়া পেয়ে মরতে চাই। আর একটু দূরে বলেন না সুবহানাল্লাহ। ওগো ইমাম হুসাইন, সেই শত্রুদের হাতের ব্যথা পেয়ে আমরা মরতে চাই না। ওগো ইমাম হুসাইন, আপনি আমাদেরকে মালিশ করে দেন, আপনার নূরানি হাতের ছোঁয়া লাগার সাথে সাথে ওই শত্রুদের, ওই দুশমনের রাসূলদের ব্যথাগুলো কেটে যাবে, আপনার হাতে আমরা শহীদের সুধা পান করব। এভাবে করে এক একজন 50 জন সাহাবী ইমাম হুসাইনের নিকটবর্তী হলেন এবং শহীদের সুধা পান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।